আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবুনাল আবিদুনাল হামিদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলেন ইবুনাল আবিদুন, তওবাকারী ইবাদত করনে ওয়ালা, তওবাকারী ইবাদত করনে ওয়ালা। বেশি বেশি তওবা করবেন। এক ভাইরা আমার বুখারী শরীফের ভিতরে এসেছে দৈনন্দিন 70 থেকে 100 বার তওবা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 70 থেকে 100 বার দৈনন্দিন যদি কোনো মানুষ তওবা ইস্তেগফার পড়ে, ওই মানুষটা কোনোদিন গুনার কাজ করতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইদের কাছে অনুরোধ করব, নিজের সন্তানগুলো একটু দ্বীনি শিক্ষা দেন, নিজের সন্তানগুলো অন্তত একটু মক্তবে দেন। আমাদের ছেলেগুলো শিক্ষা থেকে অনেকটা দূরে, যার কারণে যত নোংরা সব নিজেদের জীবনে বিরাজ করছে। ভাইরা আমার, ও সোনার ভাইরা আমার, এর জন্য বলবো আপনাদের ছেলেগুলোকে আপনি শিক্ষার স্থলে দেন, শিক্ষাঙ্গনে দেন। তাই সেটা বটতলা স্কুল হতে পারে, তাই সেটা যে কোনো স্কুল হতে পারে, তাই সেটা কলেজ হতে পারে, তাই সেটা ইউনিভার্সিটি হতে পারে, তাই সেটা মাদ্রাসা হতে পারে। আপনি যে কোনো পাঠশালায় আপনার ছেলেটাকে ভর্তি করে দেন, আপনার মেয়েটাকে দেন, দেখবেন আপনার বাড়িতে যখন সন্তান শিক্ষা অর্জন করবে, তখন কোনটা অন্যায় আর কোনটা ভালো ওই বাচ্চাটা বুঝতে শিখবে না শিখবে না? একটু জোরে বলে শিখবে। আমরা শিক্ষা থেকে অনেকটা দূরে, অনেকটা দূরে। এখন তো একটা দুটো বাচ্চা ছাড়া আমরা কেউ আর নেই না, তাই তো নাকি? কেননা নিলে, আর নরেন্দ্র মোদী বলে দেশ দুটোর বেশি লিও না, কেন দুটোর বেশি লিলি হয়তো এরা সংখ্যা গুরু হয়ে যেতে পারে। আমরা এখন কি একটু জোরে কথা বলে? হ্যাঁ, সংখ্যা লঘু। আর যদি বেশি বাচ্চা নেই তাহলে কি হবে? সংখ্যা গুরু হয়ে যাব। তাই অনেকে কলকাতা এখন টেনশন করছে। আমি সংবাদে দেখি মাঝে মাঝে, একজন বলছে কলকাতায় এত টুপিওয়ালা আর এত হিজাব পরা আগে দেখা যেত না, এখন যতটা টুপিওয়ালা আর হিজাবওয়ালা দেখা যাচ্ছে, মানে টেনশন করছে যে আবার কলকাতাটা দখল করি লাই কি তার ঠিক নেই। টুপিওয়ালা দেখলেই টেনশন, বরকা পরিহিতা দেখলেই টেনশন। কারণ কি? কারণ অন্য কিছু নয়, ওই যা শরাব খাচ্ছিল খেয়ে যাক, যা জুয়া খেলছিল খেয়ে যাক, কেউ বলবে না। বরং আরো ইলেকশন আসলে কবতল লাগবে, ওগা পাড়ায় দেখ হিসেব করতে, ওগার পাড়ায় একটু বেশি করে দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? ও পাড়াটার জন্য একটু বেশি করে দে, তেমন ওরা খায় জানে, তাই ওই পাড়াটা একটু বেশি করে দে, ওই পাড়াটা একটু ঠিক করে দে, ওই পাড়াটা একটু এই করে দে, ওই পাড়াটা একটু এই করে দে। যত আসবে চালাও। ও সোনার ভাইরা, আমি মুজাফফর একদিন মারা যাব, আমি চলে যাব, আমার কথাটা আপনাদের কানে রয়ে যাবে। আজ থেকে নিয়ত করুন, ওই জিনিস আর খাবো না ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই বাচ্চা বলতে ইনশাআল্লাহ, তা আপনি একটু বলতে পারো না? আরে আমি ওকে খাই, তা আমিও তো বলছি ইনশাআল্লাহ আমরা খাবো না। আমরা কেউ ওই জিনিস খাবো না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আর আজকে বারে কি বার? সোমবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এই এখন যে সময়টা চলছে এটা কিন্তু সবে মিয়ারাজ। এটা মনে আছে কারোর? অনেকের মনে নেই, অনেকের মনে আছে। অনেকে রোজা রেখেছেন, অনেকে রোজা রাখেননি। সবে মিয়ারাজের রোজা অনেকে রাখেননি। এরপরে আসছে সবে বারাত। সবে মানে রাত, বরাত মানে ভাগ্য, ভাগ্যের রাত। ওই রাতটা একটু ইবাদত বান্দেগিতে কাটাতে হবে, তাই তো নাকি ভাই? কিন্তু আমরা ইবাদত বান্দেগি তো দূরের কথা, আমরা সব গাড়ি টাড়ি ভাড়া করে রাখি, চল জিয়ারাতে যাবো, নারাই তাকবীর আল্লাহু আকবার বলে সব হুজুরগা কবরগুলো জিয়ারত করবে, নিজের বাপেরটা ফাঁকা। আছে না নেই? সারা রাত নামাজ পড়বে কি? ঠান্ডা লেগেছে বলে একটা শুক টান দিয়ে দিলে বাস স্ট্যান্ডে এসে সারা রাত নাকি ইবাদত করতেছে। সবে বরাতের রাত, ইবাদতের রাত, ইবাদত করা বাদ দিয়ে টোটো করে ঘুরে মনে করতেছে যে বসিরহাটে গেলাম, তারপরে পানিগোপরা হুজুরির ওখানে গেলাম, দরগাপুরি হুজুরির কাছে গেলাম, তারপরে ফুরফুরা গেলাম, মোটামুটি আমরা মোটামুটি একটা ভালো কাজ করে এসেছি, তাই তো নাকি? একটু জোরে বলেন না। এই কথা কেতাবে লেখা নেই, এই কথা আছে যে ওই রাত্রে তোমরা ইবাদত করো। ইবাদত মানে ওই মাথা মাথা দৌড়ো গাড়ি ভাড়া করে, এর জন্য না। আপনি চলুন মসজিদে, আপনি নামাজে দাঁড়ান, আর নিজের আব্বা মার কবরের ধারে গিয়ে একটু দুটো হাত তুলে কাঁদুন।
ওরা তাকিয়ে রয়েছে, ও আমার বাপ একটু দোয়া কর। এখানে লেখা হয়নি এইরকম যে হাফেজ গিয়ে কবরের পাশে দাঁড়াবে, মাওলানা গিয়ে কবরের পাশে দাঁড়াবে, না। আল্লাহর নবী বলেছেন যদি কোনো সন্তান তার বাপ মার জন্য দোয়া করে, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে সন্তানের দোয়াটা কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাপ মার কবরের পাশে দোয়া চাইবে কে? ছেলে। আহা, ছেলে কি কাঁদবে আর বলবে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোর আব্বাকে ডেকে নিলাম, তোর মাকে আমি ডেকে নিলাম। ওরে বান্দা তুই বড় শোকে পড়েছিস বান্দা, তুই কবরের পাশে গিয়ে বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওরে আমার বান্দারে তুই এই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই দোয়া কর, তোর চোখের পানি নাকের ডগা আসার পূর্বে তোর দোয়াটা আমি মঞ্জুর করে নিয়ে তোর আব্বা মায়ের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপ মার কবরের পাশে যান, প্রতি সপ্তাহে যান, শুক্রবারের নামাজটা পড়ে একটু আব্বার কবরের পাশে। কিচ্ছু জানেন না, কোরআন শরীফের কিচ্ছু আপনার মনে নেই, কিন্তু দরুদ শরীফটা জানা আছে তো ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা যেটা আমরা মিলাদে পড়ি এটা তো জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো জানেন? এইটুকু বলে আল্লাহ আমি কিচ্ছু জানি না, আল্লাহ আমি অজ্ঞ, আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না, কিন্তু এতটুকু জানি যে আমি দোয়া চাইলে তুমি দোয়া কবুল করবে। আমার বাপ মার জন্য হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। সন্তান দোয়া চাইবে, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই গুনাহগার কম বেশি। আমি মুজাফফর, ধোয়া তুলসীর পাতা নয়, আমি অনেক গুনাহগার। আমি তো মনে করি আপনাদের থেকে সবার থেকে বেশি গুনাহগার আমি, কিন্তু আল্লাহ ওই গুনাহগারের জন্য একটা পন্থা দিয়েছেন, বান্দা তুই দোয়া কর, আমি ফিরাই না। আল্লাহ বলছেন আমি যত রাত হয় আমি প্রথম আসমানে আসি, রাতের তৃতীয় অংশে আমি প্রথম আসমানে এসে বলি, ও আমার বান্দা কি অন্যায় করেছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। ও আমার বান্দা তুমি গুনাহ করেছো, এই রাত্রে আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। তোমার বাড়িতে অভাব, তুমি আমার কাছে চাও, আমি তোমার অভাব মোচন করে দেব। কি আছো আমার বান্দা, আমার কাছে চাও, যা যা চাওয়ার চেয়ে নাও, আমি দিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সময় আল্লাহ বলছে বান্দা তুমি চাও আমি ক্ষমা করে দেব, সেই সময় বান্দা মোবাইল ঠেলে যাচ্ছে, মোবাইল ঠেলে যাচ্ছে। ইস, এর থেকে আর আফসোস কি আছে ভাই? নিদ্রা নেই, সারা রাত জেগে, এরম লোক আছে না নাই ভাই? সারা রাতটা জেগে ঘুম নেই, মোবাইল ঘুম কেড়ে নিয়েছে, মোবাইল ঘুম কেড়ে নিয়েছে, ঘুম নাই, সঠিক টাইমে ঘুম নাই। ডাক্তারের কাছে যাচ্ছে, ঘুম হচ্ছে না। ঘুম হবে কি? তুমি কম্বলের মধ্যে সর্বনাশ করতেছ, তোমার ঘুমটা হবে কি? তুমি এশার নামাজ পড়ে শো। আল্লাহর নবী বলেছেন যদি কেউ এশার নামাজ পড়ে শুয়ে পড়ে, তার সারাটা রাত আনন্দে সুন্দরভাবে ঘুমে তার আনন্দে রাতটা কেটে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার নামাজ নেই, কিচ্ছু নেই, শুধু ঠেলে বেড়াচ্ছ।